বিশ্বাস করো না শামসু ভাই কি জানি কইতেছিলেন যে হলো দুইটাতে কিনছি 70টা নিচে বেচবো না কোন দুইটাতে কিনি কে 70 টাকা বেচছো এই কথা কইছো না এটা কিন্তু এবারে তাবে তোমরা 10 এর থেকে 15 টাকা লাভ করতে পারবা একটা জিনিস নিয়ম যারা 10 এর থেকে না যেটা কইছিলেন হেডে খালি কোন 80 টাকা তুমি কিনছো কও না কত 70 টাকা কত বেচবা কি করছেন আপনি না কত বেচবা 70 টাকা দিবেন কেমনে হেডেই তো মাগনা আনছি না হেডে মাগনা 70 টাকা নিয়ে না না কত দাম কি না হেডেই কও যে কত বেচবা লাভ 70 টাকা নিয়ে বেচবা না এটাই তো কথা হ্যাঁ হ্যাঁ এই লাউটা কি 70 টাকা হবে আমি না আমি কেমনে হাইতে দিব আপনি না আমি হাইতে দিছি আপনি কত টাকা 100 টাকা না তা না আপনি হাইতে দিছেন লাউটা হয়তো 40 থেকে 50 টাকা হতে পারে দুটা করে 50 টাকা আছেন না ওটা রেট লেখা আছে এটা রেট আছে কি এটা কত 70 টাকা আছে কত টাকা 70 টাকা আছে তাহলে এটা স্টিকার লাগান না কোনা এনে রেট লেখা থাকবে সব রে আছে এই স্টিকার 70 টাকা সবলে আছে কি এটা কইলো সবলে আছে লোক সবলে আছে তোমরা স্টিকার লাগিয়ে আনবা 70 টাকা কোনো দাম করব না একবারে এই সরকারি একটা আছে ফর্মের কাঁচা মাল সরকারি নিয়ম নাই আমাদের এটার মধ্যে লাগাই দিই কাঁচা মাল সরকারি নিয়ম নাই মাথার মধ্যে লাগাবা তখন আমরা ওই দামটাই কিনুম কিন্তু সরকারি রেট কাঁচা মালের কোনো সরকারি নিয়ম নাই 10 টাকা থেকে 15 টাকা লাভ করবে একটা জিনিসে নিয়ম আপনি 10 টাকা লাভ দেন না আর আমরা 15 টাকা লাভ দেন 5 টাকা লাভ দেন না আর 10 টাকা লাভ দেন কিন্তু এই লাউটা এত দাম হতে পারে না আমাকে আইডিয়া আপনি আইডিয়া কিনা নেন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাজারে কত রেট আছে ওরা কথা কেন নাম নেন এটা সমগ্র বাংলাদেশে দেখেন এই লাউটার দাম কত হতে পারে ওরা কথা কেন না হ্যাঁ ওটা বেস্ট হয়নি আমার খারাপ দেখে এই এটা কি খাবার নিবেন এই শামসু ভাই এটা কি খাইতে নিবেন এটা খাইতে নিবেন এটা তো বিক্রি করবেন এটা কথাবার্তা কই এত উচ্চ বাক্য কথা বলেন হ্যাঁ ওই আমার কাস্টমার না আমরা আগে কই দিছি ভাই 70 টাকা নিছে না এই দিছি এটা লাস্টে ওইটাই দাম আরো তিনটা নিছে হার সময় নিছে হ্যাঁ আমরা কাস্টমার আপনি দুটা আমি রাখলাম না আপনাকে আমি আমরা তো কাস্টমার আমরা আরো আমি রাখলাম না কম বেশি কম পয়সা বারোটা নিছে তিনটা নিছে ভালো কম বেশি কম এক নেন হ্যাঁ 60 টাকা নিছে 60 টাকা নিছে লাগা নিছে 60 টাকা না নাকি না এই শামসু ভাই পেঁয়াজ কত পেঁয়াজ 110 টাকা এই লাউটা আসলে সত্য তো ভাই কত কিনা রেটটা কত বেচা রেটটা কইছেন 70 কিনা রেটটা কত হ্যাঁ আপনি কিনা কথা আপনি 20 টাকা আপনি মুখে দিব না কথা না 100% হ্যাঁ 100% পুষ্পাউন্ড কিনছি 60 টাকা পড়ছে নিয়ে ও হ্যাঁ না এটাই তো আমরা জানবার চাইতেছি 10 টাকা বলে লাভ দেব 10 টাকা লাভ দেব মানে পুষ্পানোটা দেখ কিনছুন 60 টাকা খরচা দিয়ে মানে গাড়ি ভাড়া দিয়ে 60 টাকা পড়ছে তাহলে 70 টাকা বেচলে আমরা 10 টাকা লাভ থাকে আবার সময় মতো বুঝাই তো 50 টাকা জায়গা এমন লাগাতে 50 টাকা জায়গা ওরা দেয় না মহিলা পুরুষে তো পুরুষ মহিলা সব আমরা দিতেছি না তো আমরা তো 50 টাকা দিবার চাইছি যার 60 টাকা দিবার চাইছি ভালো হয়েছে না আপনি পুরুষ মানুষ আমরা 60 টাকা দিবার চাইছি 10 টাকা বেশি এরকম কাস্টমার আমি তিনজন হইলে ঠিক আছে আমরা 50 টাকা দিয়ে যায় আমি তো 50 টাকা দিতেছেন আমি 60 দিতেছি আপনি মজা জানেন যে না কেন আপনি কিছু আমরা মাগনা নেবেন আর যাচ্ছে মাগনা নিব না আপনার পরিবার আছে আপনার বাচ্চা কাচ্চা আছে তাকে নিয়ে খাবেন এটাই হলো ব্যবসা নিয়ম কিন্তু আমরা চাইতাছি যে আমরা টাকা তো দিবার আমরা তো কম দিবার এই যে দুটো শুদ্ধ 50 টাকা বেচছে এটা কোনো আমি নাই আমি 60 টাকা দিয়ে চাইতেছি আমরা শুদ্ধ দাম না এই যে আমি 60 টাকা দেখে দিন না মূল্য আরো কম আছে মূল্য তো বেশি মূল্য লাগছে 100 টাকা আমরা বেচল 50 টাকা 90 টাকা বেশি আর কয়লে বলে তো 100 টাকা না মিষ্টিকে হ্যাঁ আর 150 টাকা দেখছো 900 টাকা আমগো বিএসটিআই ওটা সিল আমার হুজুরের কাছে কয়লে দাম 6000 বেশি কত 40 টাকা 6000 সিলের মধ্যে আরো রেজিস্ট্রেশন দিয়েছে না এটার মধ্যে আরো বেশি না 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 তা না ওষুধ দেখছি একল মূল্য 1000 টাকা একল মূল্য 100 টাকা বেশি আমরা 40 টাকা মূল্য তো দেন ওটা অয়েল এখন বর্তমানে না না 60 না
ওরা হলো বাইরের কান্ট্রির একটা কয়েল আছে ওটা বাইরে বাংলাদেশে গলি আলু কত করে আলু 70 টাকা এটা তেলে ওই ওই আমনের দামই রইল 70 গেলাম কাকে যেটি কথা খরচ হইছে সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন এটা টাঙ্গাইল সদরের কুমলি নামদার বাজারে। তো বর্তমান পরিস্থিতিতে মানুষের কামাই রোজগার কমলেও জিনিসপত্রের দামগুলো কিন্তু ঊর্ধ্বমুখী। তো ক্রেতাও পকেটে টাকা কম, বিক্রেতাও ছাড়তেছে না কম দামে, যার কারণে বিক্রেতা এবং ক্রেতার মাঝে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। তো আজকে তার প্রমাণ দেখালাম আপনাদের। তা আমি আশা করব যে অতি দ্রুত এই বর্তমান সরকারের অধীনে একটা বাজার মনিটরিং টিম করা হোক এবং একটা নীতিমালা আনা হোক যে কোন সবজি কত টাকা বিক্রি করবে এবং কোন জিনিসটার ন্যূনতম কত মূল্য এবং সর্বোচ্চ কত মূল্য বিক্রি হতে পারে। তো এই দাবিটা রইল সকলের নিকট। আসসালামু আলাইকুম। ফরিদ মিয়া, কুমলি নামদার বাজার, টাঙ্গাইল সদর।